আজকে ছিল দার্জিলিংয়ে আমাদের লাস্টের দিন। আর লাস্টের দিন মানে বুঝতেই পারছো কি, ইয়েস আমরা এখন বাড়িতে যাব। তোমাদের গপুদা তো বেজায় খুশি। আর হবে নাই বা কেন বলো, বেচারাটা এই যে 5-6 দিন আমার সাথে রয়েছে, একটু এন্টারটেন হয়নি না শুটিং স্পটে গিয়ে, না আমাদের এই হোমস্টেতে থেকে। তার জন্য তো সকাল সকাল ওনাকে এন্টারটেন করে বলছি, দেখো গবু দেখো আমাকে দেখতে সুন্দর লাগছে। তখন উনি বলছে জানো তো, গরমের জায়গায় গেলে তোমাকে একরকমের মানে দেখতে লাগে, মানে স্কিনটা একরকমের গ্লো করে, আর শীতের দেশে আসলে একরকমের গ্লো করে। বাট আমি ওনাকে বললাম দেখো, গ্লোটা কিন্তু ওইভাবে হয় না। যেখানে ময়েশ্চার বেশি থাকে সেখানে স্কিনটা বেশি অয়েলি লাগবে, আর যেখানে ড্রাই ভাব থাকে সেখানে তো ড্রাই লাগবেই। বাট আমি কিন্তু কোনো সময় আমার এই অরিশের সিরাম যেটা রয়েছে সেটা লাগাতে ভুলি না। আর তোমরা একটা জিনিস কিন্তু ফলো করে দেখতেই পাচ্ছ যে আমার যে পরিমাণে হেয়ার লস হয়েছিল সেই পরিমাণেই কিন্তু আমার হেয়ার গ্রোথটা স্টার্ট হয়ে গেছে। সমস্তটাই কিন্তু অরিশ প্রিমিয়ামের যে হেয়ার স্প্রেটা রয়েছে হেয়ার গ্রোথে, সেগুলো ব্যবহার করেছি। বাড়িতে গিয়ে তোমাদের সাথে ডিটেলসে একটা ব্লগ শেয়ার করবো, অবশ্যই সেখানে তোমরা লিঙ্কও পেয়ে যাবে। কারণ এই কথাগুলো তোমাদের গপুদাই আমাকে বলতে বলেছে, কারণ আমার মাথা পুরো টাকলু ফাঁকা হয়ে গেছিলো। যাই হোক, ওখান থেকে আমি ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি আমাদের হোমস্টের পাশেই একটা দারুণ মনেস্ট্রি ছিল। লাস্ট ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম মনেস্ট্রিটা কি সুন্দর। মনেস্ট্রিটা যদি আমি আগে থেকে জানতাম এত কাছাকাছি থাকতো মানে রয়েছে, তাহলে প্রতিদিন সকালবেলায় ভগবানের দর্শন করে তারপরে কিন্তু আমি গেম শোগুলো খেলার জন্য যেতাম। তো গেমে কে কী হয়েছে, হার হয়েছে, জিত হয়েছে, এগুলো সমস্ত কিন্তু আপডেট তোমরা #LSS এরিনার যে পেজটা রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবে। আর লিটিল গোলকে আমি এখন ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। কেন বলো তো, আমাদের যে হোমস্টেতে লোকরা ছিল বা মহিলারা ছিল তারা কিন্তু ভীষণই হেল্পফুল ছিল, তো তাদের কাছে বলেই আমি চলে এসেছি। বেশি দূর নয়, জাস্ট 1 মিনিটে হেঁটেই চলে এসেছি। আর এখানে জানো তো আমার খুব ইচ্ছা ছিল পাইন বনের ভেতরে যাব, তারপর মিনি পেহেলগাঁও যেটা রয়েছে সেই মাঠের ভেতরে গিয়ে ঘাসের উপর নাচানাচি করব। বাট জোকের ভয়, সকাল সকাল আমার যে রুমমেট ছিল তিতলি, ওকে জোকে ধরেছে 3-4, সে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, তার জন্য এই রাস্তাঘাটের ভেতরেই নাচানাচি করেছি। সরি সব বন্ধুগণ, এই মানে বার যে দার্জিলিংয়ে গেছি বেশি নাচানাচির ভিডিও আমি করতে পারিনি। আমার মা তো হরদম আমাকে ফোন করে বলছে, আরে তুই কি নাচানাচি করছিস না, সবাই তো নাচের ভিডিও মানে করে করে ফাটিয়ে দিচ্ছে। আমি বললাম মা, এবার আমার না নাচের মানে ইচ্ছা আছে না আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে, কারণ এতটাই টায়ার্ড থাকছি গেমগুলো খেলে এসে। তো ফাইনালি আমাদের এখানে ফটোশ্যুট হয়ে গেছে, আমার সকাল সকাল হেয়ার ওয়াশও হয়ে গেছে, যেহেতু মন্দিরে আসবো ভেবেছিলাম। যাওয়ার পথে আমরা যে হোমস্টেটাতে ছিলাম ওখান থেকে আমাদের খুব ভালো দেখভাল করেছে। পাহাড়ি মানুষগুলো এত ভালো হয়, এত মনের দিক থেকে সহজ সরল হয়, কি বলবো। সহজ সরল আমাদের বাঙালিরাও হয়, জোকসাপাট। যাই হোক, এখন এসে আমাদের কল টাইম দিয়ে দিয়েছে, আমাদের 10টা 15 সময় বলেছে রেডি হয়ে নিতে। আমাদের তোষা ছিল এনজিপি থেকে, তো তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নিয়েছি। আর আমাদের জানো তো যে প্রডিউসার ডিরেক্টর ছিল আমাদের সাথে গেম খেলছে এখনও, আমাদেরকে এখনও ট্রেনের টিকিট দেয়নি জানো, লিটারেলি। আর আমরা বুঝতেও পারছি না কার সাথে কার পড়েছে, কারণ আমি চাইছিলাম যে মানে চেনাশোনা কারোর সাথেই পড়ুক, কারণ আমরা 20 দিনে 20 জন এত ভালো বন্ধু হয়ে গেছি। আমি মনে করছি আমার দিক থেকে, এবার কে কী মনে করছে সেটা তাদের ব্লগ দেখলে জানতে পারবে। আর কেউ যদি আমার ব্লগ জেনে থাকো, কারোর সাথে যদি আমি কোনো খারাপ ব্যবহার করে থাকি বা কোনো মানে দুঃখ দিয়ে মনে কথা বলে থাকে, অবশ্যই আমার সাথে ডিরেক্টলি বলো। ওদের 20 জনকে আমি সেই কথাই বলে এসেছি। তো যাই হোক, আমার বর কিন্তু আজকে আমাকে প্রচণ্ড